আসসালামু আলাইকুম। ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আমার প্রিয় ভাই এবং বোনেরা আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন, একদিক থেকে আমি বলব আপনারা খুবই ভাগ্যবান। কেননা পে স্কেলের একটা বিষয় আছে। অলরেডি আমরা কিন্তু দেখেছি যে আ পে স্কেল নতুন পে স্কেলের জন্য কমিটি গঠন করা হয়েছে এবং অলরেডি কিন্তু সভাও অনুষ্ঠিত হয়েছে। তো সবকিছু ঠিকঠাক থাকলে আমরা ইনশাআল্লাহ ভালো কিছু কিন্তু পেতে যাচ্ছি। এটা গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে আগের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অনেক সময় দেখা গিয়েছে হেনস্থার শিকার হতে হতো। সেটা কেমন? ধরুন আপনি প্রতিষ্ঠান চয়েস দিয়েছেন এবং আ আপনি আপনার একটা প্রতিষ্ঠানে আ আপনি জয়েন করবেন। তো এই মুহূর্তে আপনি গিয়ে দেখলেন যে সেখানে সেটা ভুল চয়েস দেয়া হয়েছিল। দ্যাট মিনস যিনি প্রতিষ্ঠান প্রধান ছিলেন তিনি ভুল চয়েস দিয়েছিলেন। তো এক্ষেত্রে কিন্তু ভুক্তভোগী আপনি হয়ে গেলেন। অর্থাৎ আপনি চয়েস দিয়েছেন, আপনি মেরিট লিস্টের দিক থেকে এগিয়ে আছেন, ভালো নাম্বার পেয়েছেন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত আপনি যেটা চাচ্ছেন যে প্রতিষ্ঠান সেটাই আপনি কিন্তু শূন্যপদ হিসেবে আপনি সেখানে চয়েস দিয়েছেন। কিন্তু পরে গিয়ে দেখলেন যে শূন্যপদের জন্য যে চয়েসটা দিয়েছেন সেটা হচ্ছে ভুল ছিল। অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানরা চাহিদাটা ভুল দিয়েছিল। সেখানে কোনো শূন্যপদ ছিল না। তো এরপরে কি হলো? পরে দিয়ে দেখা গিয়েছে কর্তৃপক্ষ আপনার সমস্যাটা সমাধান করার জন্য আপনাকে দূরে কোথাও দিয়ে দিল। মানে যেখানে ফাঁকা পদ আছে। অর্থাৎ আপনি আপনার যে সুবিধা মতো যেটা আপনি সেটা পেলেন না। আপনার ভালো নাম্বার এবং মেরিট লিস্টে আপনি ভালো পর্যায়ে থাকা সত্ত্বেও। কিন্তু এবারে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যেটা হয়েছে ৫০০ টির মতো শিক্ষা প্রতিষ্ঠান তারা ৮০১ টি পদে আপনার ভুল চাহিদা দিয়েছে। তো এটা নিয়ে হচ্ছে যারা প্রতিষ্ঠান প্রধান আছে তারা আ এই যে ৮০১ টি পদে যে আপনার ভুল চাহিদা দিয়েছে সেগুলোতে সুপারিশ মানে না করার জন্য আবেদন করেছে কর্তৃপক্ষের কাছে। সে অনুযায়ী টেলিটককে বলা হয়েছে যাতে করে যেগুলো হচ্ছে আপনার ভুল চাহিদা দেয়া হয়েছে সেখানে যাতে যারা আছেন ক্যান্ডিডেট তাদের যাতে সুপারিশ করা না হয়। তো সেক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই ভালো দিক। কেননা আ হয়তোবা আপনার ২-৩ টা প্রতিষ্ঠান সেখান থেকে হয়তোবা কমে যেতে পারে। অর্থাৎ আপনি ৪০ টা শিক্ষা প্রতিষ্ঠান আপনি চয়েস দিয়েছেন, সেখান থেকে দেখা গিয়েছে ভুল ২-৩ টা ছিল। তো সেক্ষেত্রে আপনারও কিন্তু ২-৩ টা এখান থেকে কমে গেল। তারপরও আমি মনে করি সেটা ভালো। কেন ভালো? কেননা আপনি কিন্তু হেনস্থার শিকার হবেন না। অর্থাৎ আপনি আপনার আ যে চয়েসটা দিবেন, আ অর্থাৎ আপনার যে বাকি ধরেন ৩৭ টা আছে আপনার চয়েসে। তো সেক্ষেত্রে ৩৭ টার মধ্যে ধরেন আপনার যেটা সুবিধা মতোই তো আপনি দিয়েছেন। তো সে অনুযায়ী কিন্তু সেখানে কিন্তু আর কোনো এই চিন্তা নাই যে আমি যে ওখানে যাবো ওখানে আবার কোনো ভুল কোনো চাহিদা দেয়া আছে কিনা এই চিন্তাটা আর নাই। অর্থাৎ এটা নিয়ে তারা কাজ অলরেডি মনে হয় করেছে। তো এই হচ্ছে বিষয়। তো সেক্ষেত্রে এই হেনস্থা থেকেও অনেকটা রেহাই পেতে যাচ্ছেন আপনারা। আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।